ফাটিয়া শুকাই দিব, মেঘ ভাইতা না। আল্লাহ এমন আযাব দিবা যে আযাবর কারণে মানুষের কাছে অভাব আর অভাব হইতে থাকবো। সুদের কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। ও হাদিস যেটা পড়েছি, ও হাদিসের ঠিক বাদে আবার আরেকটা কথা নবীজি কইতরা, ও মা মিন কাওমিন ইয়াজারু ফিহিমুর রাশা ইল্লা উখিযু বিররুবি। যে জাতির মাঝে ঘুষ থাকবো, ঘুষের প্রচার, ঘুষ খাওয়া খাওয়ি থাকবো, যারা ঘুষ খাইবা এরা মহিলা মার্কা হয়ে যাবা, এরা হক মাত মাতিতে পারতা না, হক মাত এরার বন্ধ হয়ে যাব যারা ঘুষ খায়। যে জাতির মাঝে ঘুষের প্রচলন থাকবো, ঘুষের প্রচার প্রসার থাকবো, এই জাতির যারা বেটা মানুষ যারা এরা মহিলা মার্কা হয়ে যায়, এরা পুরুষ মার্কার বদলে মহিলা মার্কা হয়ে যায়, এরা হক মাত মাতিতে পারেন না। নবীজি বয়ান করে গেছেন 1450 বছর আগে। দলিল খানো মুসনদে আহমদ শরীফ 17,822 নম্বর হাদিস। হে আল্লাহর মায়ার বন্দেগান, সুদ খাওয়া মানে দুনিয়া আখেরাত ধ্বংস। যাই সুদ খাইবা তান দুনিয়াও ধ্বংস, আখেরাত ধ্বংস। হুজুর দলিল খানো বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। রাসূলুল্লাহ ফরমান, আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ তিন বাঁচিয়া থাকিও, যে গুনার কাজ করলে তোমরা দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাইব। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। ইয়া রাসূলুল্লাহ, এই 7টা ধ্বংসাত্মক গুনাহ কে? আল্লাহর হাবিবে একটানে 7টা গুনার কথা নবীজি উল্লেখ করেছেন। আমি এখন 7টা বয়ান করলে সময় মানতো না। এই 7টার মাঝে একটা হয়ে থাকলো আল্লাহর নবী ফরমায়, ও আকলুর রিবা, যারা সুদ খাইবা এরার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। সুদ খাইলে দুনিয়া আখিরাত আল্লাহ বরবাদ করিলেন। বাকি আর 6টা যদি আল্লাহ হায়াতে রাখে কোনোদিন, ইনশাল্লাহ কইম সময় সংকীর্ণ, এর কারণে মানে মূল পয়েন্ট মাতিয়ার। সুদের কারণে যে এলাকার মাঝে সুদ থাকবো, এই এলাকার মাঝে বিভিন্ন ধরনের আযাব আইব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, যে এলাকার মধ্যে, যে গ্রামের মধ্যে সুদের প্রচার প্রসার হইব, জিনা নামক ব্যভিচার অপরাধ আপনার প্রচার প্রসার হইব, এই গুনার কারণে এই গ্রামের মধ্যে আল্লাহ বিভিন্ন ধরনের আযাব আল্লাহ দিবা। আমরা উপরে বিপদ মুসিবত আয় নানি, মুমিনকলের উপরে মুসিবত বিপদ আয়, এর কারণে মুমিনকলের গুনার আল্লাহ মাফ করে দেন। কিন্তু আমরা যখন কোনো গুনাহ করি, গুনাহ করার পরে আমরা উপরে আল্লাহ নারাজ হই, নারাজ হইয়া আমরা উপরে আল্লাহ বিভিন্ন ধরনের বিপদ মুসিবত দেন। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ ফরমায়, ও আমার বান্দাগণ, জমিনের মধ্যে তোমরা গুনার কাজ করবাই, তোমরা হাতের কামাই গুনাহ করার কারণে তোমার মাঝে বিভিন্ন ধরনের আযাব আয়, করোনা নামক মহামারী আইব, বিভিন্ন ধরনের গজব তোমরা উপরে আইব। এর লাগিন আমরা গুনাহ তিন বাঁচিয়া থাকতাম। নবীজি ফরমাইত্রা তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, 2 হাদিসের মধ্যে আইছে, যে জাতির মাঝে 15টা গুনাহ, 15টা অপরাধ বার হয়ে যাব, যে জাতির মাঝে, এই জাতির মাঝে, এই দেশের মাঝে ভূমিকম্প সহ এমন এমন বিপদ আইব, ভূমিকম্প হইব, গরম গরম হাওয়া আইব, দেশের মাঝে আগুন লাগবো। আল্লাহ তো আমরা হেফাজতে রাখছে, মোবাইল খুলিলে দেখবা আমেরিকাত অন্যান্য দেশের মাঝে এমনভাবে আগুন লাগিয়া শত শত বিল্ডিং আপনার জ্বলে, ঠিক কিনা আপনারা বলছেন। নবীজি বর্ণনা করিয়া গেছেন তিরমিজি শরীফের হাদিস, জমিনে 15টা মানুষে যেমন গুনার কাজ করব, গুনাহ করার কারণে মানুষের চেহারা, আপনার চেহারা নষ্ট হয়ে যাইব, ভূমিকম্প হইব, গরম হাওয়া আইব, ঠান্ডা হাওয়া আইতো না, গরম গরম হাওয়া আইব, আর আসমান থেকে ওলা বৃষ্টি হইব, যে বৃষ্টির লগে আপনার খালি ফাত্তর থাকবো, মানুষের টিন ভাঙ্গিয়া উড়িয়া যাইব। এটা নবীজি 1400 বছর আগে বর্ণনা করিয়া গেছেন। এই 14টা অপরাধ যদি আমি বর্ণনা করি সময় মরব, করতাম না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা তুগিজাল বাইউ দুওয়ালান। 1 নম্বর, রাষ্ট্রীয় সম্পদের যদি কেউ নিজস্ব সম্পদ মনে করেন,
গনিমতর মাল রে যখন খেয়ে নিজের মাল মনে করবা, নিজের মাল মনে করিয়া জানে জেলা জানে কর ওলা ব্যবহার করদা গজব আইব। 1 নম্বর ইজাত তুকেজাল ফাইউ দোয়ালান। 2 নম্বর হল আমানাতু মাগনামান, আমানতর মাল রে যারা নিজস্ব মাল মনে করিয়া লুটপাট করিয়া খাওয়া শুরু করবা। ফর এক্সাম্পল, আপনার এলাকার মধ্যে কয়েকটা পরিবার আপনার গরিব আছেন, ফর এক্সাম্পল বিধবা, এতিম, এরার জন্য আপনার 10 ব্যাগ চাউল হয়েছে মনে করেন, একজন গেছে, এই এলাকার মাতব্বর যাইন, পরিচালক যাইন, থানোর গেছে, তাইন কিতা করছেন জমাইয়া 10 পরিবার দে, এক স্কুল হোক বা এনজিও হোক বা যে কোনো জায়গাত 10 পরিবার দে জমাইয়া কিতা করছেন 2 ব্যাগ চাউল বাটিয়া দিছেন আর 8 ব্যাগ তাইন মারি দিছেন। খুব কানা জানি ওটার নাম হয়ে থাকলো বল আমানাতু মাগনামান, আমানতর মাল রে তাই নিজস্ব মাল মনে করিয়া তাইন বক্ষণ খড্ডা। এটা কিন্তু গুনার কারণে আমরা রূপে বিভিন্ন ধরনের আযাব আইব। 3 নম্বর ও যাকাতু মাগরামান, মুসলমানে যখন জকাত দেওয়া বন্ধ করিলেই ভাই, জকাত দেওয়া কিন্তু ইসলামের বিধি বিধানের মাঝে 5টা মূল স্তম্ভ, এর মধ্যে একটা হয়ে তাহলে জকাত দেওয়া ফরজ। জকাত দেওয়া যখন মানুষের মুসলমানে দেওয়া বন্ধ করিলেই বা জকাত দিয়ে কিতা করতাম, এটা একটা জরিমানা নি। যখন মুসলমানে জরিমানা মনে করবা তখন গজব আইব। আর জকাত না দিলে আর কিতা হয়? হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ শরীফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে জাতির মানুষে যারা রে যাকাত ফরজ, যাকাত যখন দেওয়া বন্ধ করে লইবা তখন আল্লাহ এমন নারাজ হইবা যে নারাজের কারণে আল্লাহ রহমতর মেঘ আল্লাহ বন্ধ করে লইবা। রহমতর মেঘ কোনটা? যে মেঘের কারণে কৃষকদের মুখে হাসি ফুটে, যে মেঘের কারণে গ্রাম অঞ্চলের মধ্যে ফল ফ্রুট ফসল গাছ বৃক্ষ তরুলতা সব কিছু খালি হাস্য হাস্য করে, এটার নাম হয়ে তাহলে রহমতর মেঘ। যখন মানুষে যাকাত দেওয়া বন্ধ করবা তখন আল্লাহ রহমতর মেঘ বন্ধ করবো। ও হাদিসের পরে আবার নবীজি কইতরা, যদি জমিনের মধ্যে চতুষ্পদ জানোয়ার থাকতানা, ব্যাং, সাপ, বিচ্ছু, গরু, ছাগল, মহিষ, ইটা যদি থাকতানা তাহলে আল্লাহ জমিন আর মেঘ দিলা না হয়। কিতাবের নাম ইবনে মাজাহ শরীফ। তো যাই হোক, এই ফন্ডটা অপরাধ আমি হওয়াত লাগে সময় মরবো, আমি সুদর মাত্র আসলাম, সুদর মাত্র মাতিলাই ইনশাল্লাহ আর একদিন হইব। তো সুদ খাওয়া এত ভয়ঙ্কর গুণা, সুদর কারণে এলাকার মধ্যে আযাব হয়। সুদ খাওয়া মানে আপন যারা সুদ খায় এরার উপরে নবীজির লানত। তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, যারা সুদ খাইবা, যারা সুদ দিবা, যারা সুদের ব্যাপারে লেখালেখি করবা, যারা সুদের জন্য সাক্ষী থাকবা, এরা প্রত্যেকের উপরে আল্লাহর হাবিবে লানত দিয়া দিয়েছেন। এরার উপরে আল্লাহর বদদুয়া, নবীজির বদদুয়া, হুক্কা নাউযুবিল্লাহ। সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে বেবিচার করা, হুক্কা নাউযুবিল্লাহ মিন যালিক। এত ভয়ঙ্কর গুনাহ। আমরা মা হল যারা আছেন, মা আপনার নিজের সন্তানরা আপনি হুক্কা মাইক আছে না, মা হল যারা আছেন নিজের সন্তানরে হুক্কা, বাবা আমি তোমার সুদের কারবার দিন শাড়ি পিন্দিতাম না, খানা খাইতাম না, বাবা তুমি খাই কারবার করো, ব্যবসা বাণিজ্য করো, আমার মাসে মাসে শাড়ির প্রয়োজন নয়, ভালো খাদ্যের প্রয়োজন নাই, বাবা তুমি খাই কারবার রুজি রোজগার করিয়া তুমি আমার সামান্য খানা খাওয়া, ওটা আমার জন্য যথেষ্ট। যারা বিবিও হল আছেন নিজের স্বামীর ওয়াজ করি, স্বামী আমার সুদের কারবার থেকে শাড়ি দেওয়া লাগতো না, সুদের কারবার তিন ভালো খাদ্য আমার দেওয়া লাগতো না, আপনি রুজি করিয়া আমার সামান্য খানি দেখা, সামান্য ফানি দেখা, সামান্য আমার কাপড় দেখা, ওটাও আমার জন্য যথেষ্ট। কেননা যে ব্লাডের মধ্যে হারাম ঢুকে গেছে, এই ব্লাড এই জিসিম আল্লাহ দুজকের মধ্যে ডালিবা, যে ব্লাডের মধ্যে হারাম ঢুকে গেছে এই হারামের কারণে এরার 40 দিন পর্যন্ত আল্লাহ কবুল করেন না। হোক না আউযুবিল্লাহি মিন যালিক। সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জিনা করা। হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা নাম দরা বেদবি ওর দনরের বড় হুজুর নিশ্চয় আলোচনা করছেন না। আল্লাহর হাবিবে ফরমায়, আর রিবা সাবউনাহু বানাইসারুহা আয়ান কি হারাজুলু উম্মাহু, সুদের 70টা আপনার গুনার স্তর আছে।
এর মধ্যে সবচেয়ে নিম্ন স্তর হয়ে থাকলো সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা হোক না আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। এর জন্য মা হল যারা আছেন নিজের আওলাদের ওয়াজ করুকা, বাবা সুদ থেকে না আমারে কোনো খানি দিও না, কোনো পানি দিও না, কোনো কাপড় দিও না। আপনারা বেজার হইতেন একটা কথা কিন্তু আমি আমার ব্যক্তিগত মাত মাতিয়ান না, প্রতিটি মাতর সাথে আমি রেফারেন্স সহকারে মাতিয়ার, প্রতিটি কথা আমি হাদিস তিন মাতিয়ার এবং রেফারেন্স দিয়া মাতিয়ার। ওয়াজ করা ডর করে এর লাগে রেফারেন্স দিয়া মাতিয়ার। সুদর নামে 1 টাকা লওয়া, 1 টাকা দেওয়া এত বড় ভয়ঙ্কর গুনাহ। মুসনাদে আহমদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামুন রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। আল্লাহর হাবিবে ফরমায় যারা সুদের নামে 1 টাকা লইবা, 1 টাকা দিবা, 1 দিরহাম 33 বার জিনা করা 3 আরো ভয়ঙ্কর গুনাহ। আর সুদ খাওয়া কিয়ামতের আলামত। সুদ খাওয়া নবীজি কইতরা এক সময় আমার উম্মত হলে সুদ খাইবা, এক সময় আইব সুদ বাড়ি দিব। قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة يظهر الربا والزنا والخمر। এক সময় আইব সুদ বাড়িব, জিনা বাড়িব, মদ বাড়িব। জিনা করা ভয়ঙ্কর গুনাহ, গুনাহ কবিরা। সুদ খাওয়া গুনাহ, গুনাহ কবিরা। মদ্যপান করা গুনাহ কবিরা। যাইন মদ পান করবা তান উপরে আল্লাহর লানত, যান মদ পান করাইবা তান উপরে আল্লাহর লানত, যাইন মদ বেচিবা তান উপরে আল্লাহর লানত, যাইন মদ কিনিবা তান উপরে আল্লাহর লানত, যাইন মদর ইন্ডাস্ট্রি খুলিবা তান উপরে আল্লাহর লানত, যাইন মদ লইয়া নিয়ে আরেকজনকে দিবা তান উপরে আল্লাহর লানত, যাইন মদ নিয়া আরেকজনকে আপনার নিয়া দিবা পান করো, মদের ব্যাপারে নিয়ে তাইন খায় খারবার করবা, এরার উপরে আল্লাহর লানত। এর লাগিন মদ্যপান করা তো ভয়ঙ্কর গুনাহ, সুদ খাওয়া ভয়ঙ্কর গুনাহ। এটা গুনার দিন আমরা বাঁচিয়ে থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে যেন গুনার শাস্তি হেফাজতে রাখতে হোক, আল্লাহুম্মা আমিন। সময় শেষ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এমন সময় আমরা কাছে আইছি, আমরা অনেক সময় জুয়া খেলাই, মারুক খেলা কিতা একটা আছে না? জি, কোরআন শরীফের মধ্যে সূরা মাইদার মধ্যে আয়াত আছে। আল্লাহ ফরমায় তোমার জন্য সুদ, তোমাদের জন্য জুয়া আমি আল্লাহ হারাম করছি, তোমাদের জন্য লটারি মারা হারাম। আয়াত পড়িয়ার না, সময় সংকীর্ণ লাগিন, শুধু অনুবাদ করিয়ার আমি। লটারি মারা হারাম, জুয়া খেলানি হারাম। ই জাতীয় গুনাহ যারা করবা, গুনাহ কবিরা করছেন, এরা আল্লাহর কাছে যত সময় পর্যন্ত তওবা করবা না তত সময় পর্যন্ত আল্লাহ এরা মাফ করে দিতা না। এর জন্য আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা খাঁটি তওবা করিলাও। খাঁটি তওবা করিও তোমরা, যারা খাঁটি তওবা করবা এরা লাভ কি তাইব? আশা করা যায় আল্লাহ এর গুনারে মাফ করে দিবা। আর এরা যখন মারা যাইবা এরারে আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। তওবা যারা করবা, হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ শরীফ, আত-তাইবু মিনা জামবি কামান লা জামবা লাহু। নবীজি ফরমাইত্রা বান্দা যখন তওবা করবা, তওবা করার পরে আল্লাহ ওলা পবিত্র করবা গুনাহ তিন, যেমন তার আগে কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। কুল্লু বানি আদমা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবুন। গুনাহ করার পরে যারা তওবা করবা, আল্লাহ আমি সুদ খাইছি, ঘুষ খাইছি, বিভিন্ন ধরনের গুনার কাজ করছি, আল্লাহ আমি ইতা গুনার দ্বারা দিয়ার যাইতাম না, তওবা করবা। এই তওবাকারীর আল্লাহর হাবিবে ফরমাইতা এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষ হোক। সুবহানাল্লাহ। কোনো গুনাহগারে শ্রেষ্ঠ হওয়া হইছে না, কিন্তু যারা গুনাহ করার পরে তওবা করিলেন এই তওবাকারীর শ্রেষ্ঠ হওয়া হইছে। এর লাগি আমার বাবারা, আমার যুবক ভাই, আমি আপনারা মূল্যবান সময় নষ্ট করছি, আমার বাসার থেকে যদি কোনো কষ্ট হয় আল্লাহকে ওয়াস্তে মাফ দিবা।
আর যদি কেউ কোনো কিছু বুঝার যদি আর খেয়াল থাকে, আমার বাসার থেকে যদি কেউ কোনো জটিল কিছু বুঝিলেন, বুঝতে গিয়ে অসুবিধা হয়েছে, সরাসরি আমাদের মিলিবা, আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবা, আমি আপনাদের জন্য দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।